অনেকখানি আবেগ এবং এক টুকরো ভালোবাসার নাম হচ্ছে প্রাণের শহর যশোর। তো প্রাণের শহর যশোরে চলে আসলাম। এখন প্রায় ভোর হয়ে গেছে, সূর্য উঠছে আর কি। তো এত সুন্দর একটা সকাল, পুরো মানে রাত শেষ হয়ে যাওয়া এবং সকালটা দেখলাম। আর এটা দেখলাম যশোরের উপরে। তো এই যে যশোর মণিহারের পথ দিয়ে আমরা বাস থেকে নেমে আমরা যাচ্ছি বাড়ির দিকে। একদম সকাল, আরে মনে হচ্ছে যে কুয়াশা পড়ে আছে, কুয়াশা আস্তে 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 কেটে যাচ্ছে এরকম একটা ভাব। তো এই অনেকখানি আবেগ যেখানে জড়িয়ে আছে, যেই এলাকা নিয়ে, যেই অঞ্চলকে নিয়ে, সেটা হচ্ছে যশোরের সুতিঘাটা কামালপুর। তো আমি এই যে দেখেন, আমরা এখন মুরুলির কাছাকাছি আছি। রাস্তাটা এখন এত বড় করেছে যে রাস্তাঘাট চিনতে অনেকখানি কষ্ট হয়। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত বড় রাস্তা ছিল না, এখন 4 লেনের রাস্তা করেছে। তো যাচ্ছিলাম, ভালোই লাগছিল। সকালটা দেখলাম অনেক দিন পরে, একদম পুরো রাতও শেষ হতে দেখলাম, সকালও শুরু হতে দেখলাম। কেননা বাসায় এভাবে সকাল ভোর দেখা হয় না। তো আমরা এই যে এখন রাজারহাটের এখান দিয়ে যাচ্ছি, আমিন পেট্রোলিয়াম পার্ক। আমিন পেট্রোলিয়াম পার্কটা হচ্ছে, আমরা যখন ছোট তখন থেকেই দেখে আসছি যে কানাইতলাটা কী সুন্দর লাগছিল একদম ভোর। আমরা নেমেছি 5টার দিকে, আর 5টার দিকে যখন নেমেছি এখন মোটামুটি একদম সকাল হয়ে গেছে। খুব সুন্দর একটা লাগছিল, মনে হচ্ছিল যে কুয়াশা পড়েছে। অনেক দিন এরকম সুন্দর একটা সকাল উপভোগ করা হয় না, আর তার সাথে যদি আবেগ ভালোবাসা সব কিছুই থাকে, সেই সকালটা আরও বেশি মানে মিষ্টি হয়, বেশি সুন্দর হয়। তো মোটামুটি আমাদের এই যে ব্রিজের কাছে চলে এসেছি, এখনই ঢুকবো আমাদের বাড়ির রাস্তাটা। ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা রাস্তা, ছোট্ট একটা ভালোবাসা, কিন্তু এই ছোট্ট ভালোবাসাটার জন্য মনের অনেকখানি জায়গা জুড়ে বা অন্তর জুড়ে অনেকখানি জায়গা দখল করে আছে। আর এখানে মেয়েটাকে পাঠিয়ে দিয়েছি প্রায় 14-15 দিন হয়, জানটা একদম ছুটে গেছে। কিভাবে যে 14-15 দিন পার করলাম, তো আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। এটা একমাত্র আমি আর ওর বাবা অনুভব করতে পেরেছি। খুবই কষ্টে, মানে কষ্টে পার করলাম কিনা জানি না, তবে খুব কর্মব্যস্ততার ভিতরে পার করেছি যেন মনটা খারাপ না হয় সেই জন্য। তো আমাদের গ্রামের রাস্তাতে ঢুকে পড়েছে অলরেডি। আর যে এখন মেয়েটাকে দেখতে পাবো, মনটা খুবই ভালো লাগছে, আর আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, কথাই বলতে পারছি না। আর এটাই যে আমাদের বাড়িতে চলে আসলাম। ভাবছিলাম আব্বা মনে হয় এত সকালে ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে। দেখলাম না, আব্বা হাঁটতে চলে গেছে, মা উঠেছে। আর এখন যে মেয়েটাকে ডাক দিব, আরও গুঁড়ো আছে, গুঁড়োটাও আমার খুব আবেগের একটা জায়গা। তো সবাইকে ডাকবো। দেখেন এই যে বাইরে কাপড় চোপড় সব মেলা আছে, তো কী আর করা, মা উঠে পড়েছে, মাকে ডাক দিলাম। মেয়ে উঠে আসলো। এই যে আমার সোনা বাচ্চাটাকে আজ 14-15 দিন পরে দেখব। তো ওর সাথে একটু কথাবার্তা বলে নিলাম, নিয়ে ও আমার চেয়ে লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, মনে হচ্ছে আরও বড় হয়ে গেছে এই কয়েকদিনে। এখন আমাদের এই গুঁড়োটাকে তুললাম, গুঁড়োটাকে একটু আদর করতে হবে, তারপরে আবার ফ্রেশ হয়ে সবাই মিলে একটা জম্পেশ ঘুম দেবো 10টা-11টা পর্যন্ত। সেই কারণে সবাইকেই টেনে টেনে তুললাম। এই যে আমার বুড়ো বাচ্চাটাকে উঠালাম, এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মেয়েটাকে কাছে নিয়ে শুলাম। এই হচ্ছে এক টুকরো আবেগ, এক টুকরো ভালোবাসা এবং একটা অন্যরকম অনুভূতি। তো এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ভালো লাগা, ভালোবাসার অনুভূতি। তো এদের সবাইকে নিয়েই যেন ভালোভাবে দিনটা পার করতে পারি, যে কটা দিন থাকবো ভালোভাবে থাকতে পারি, হাসি আনন্দে থাকতে পারি, সবাইকে নিয়ে মজা মাস্তি করতে পারি। সবাই আমার জন্য প্রে করবেন। আল্লাহ হাফেজ।